ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ, উপস্থিত আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, উপস্থিত আমাদের জেলার মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়, উপস্থিত আছেন আমাদের মধ্যে জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিধায়ক খোকন দাস, এখানে উপস্থিত দেবু টুডু, আমাদের বিধায়ক নিশীথ মালিক, এখানে উপস্থিত বিধায়ক মধু ভট্টাচার্য, এখানে উপস্থিত আছে আমাদের মধ্যে আমাদের ডক্টর মমতাজ সংগমিতা ম্যাডাম, বিধায়ক অলোক কুমার মাঝি থেকে শুরু করে আমাদের সহসভাধিপতি গার্গী নাহা, আমাদের মধ্যে উপস্থিত কাকুলি তা থেকে শুরু করে আমাদের মধ্যে উপস্থিত মহিলার সভানেত্রী আমাদের ডক্টর শিখা সেনগুপ্ত, আমাদের উজ্জ্বল প্রামাণিক থেকে শুরু করে বিধায়ক শম্পা ধারা, জেলা পরিষদের আমাদের বিধায়ক নবীন বাগ, অভয়ানন্দ থান্দার, নেপাল ঘুরুই, উপস্থিত আমাদের মধ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, আমাদের বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয় এখানে উপস্থিত আছেন, আমাদের জেলার চেয়ারম্যান আমাদের সকলে প্রিয় অচলদা এখানে আছে, অপূর্ব চৌধুরী মহাশয় উপস্থিত, আমাদের ছাত্রের সভাপতি স্বরাজ থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, আমাদের শান্তনুদা থেকে শুরু করে আমাদের আহমেদদা এখানে উপস্থিত আছেন, মিঠু মাঝি থেকে শুরু করে বিভিন্ন ব্লকের যুব সভাপতি নিতাইদা আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের বিশ্বনাথ রায় ফাগুনদা থেকে শুরু করে বিভিন্ন ব্লকের সভাপতি, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, আমাদের বিভিন্ন কাউন্সিলররা, বিভিন্ন প্রধানরা এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য, আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক নেতৃত্ব এখানে উপস্থিত আছে। প্রত্যেককে ধন্যবাদ, অনেকক্ষণ মিছিলে হেঁটেছেন। আমি প্রথমেই এই সভা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়কে। নমস্কার, সকলকে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত রয়েছেন জেলার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জেলা চেয়ারম্যান অপূর্ব চৌধুরী সহ মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ থেকে আমাদের যার জন্য এই এত জনসমাগম, সে আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় সায়নিধি সহ সকল এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কাউন্সিলর থেকে সর্বোপরি যুব নেতৃত্ব থেকে আপনারা। আজকে যদিও একটু বাসের সমস্যা ছিল আপনারা জানেন, তাও যে জনসমাগম হয়েছে, যদি বাসগুলো ঠিকঠাক পেতাম, কিছু ড্রাইভার আমরা পাইনি, তাই রাসবিহারীর যুব সভাপতি হিসাবে আজকে যা করিয়ে দেখি যে সত্যি আমি ছোট ভাই হিসাবে ওর কাছে আমি কিছু শিখতে যাই। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা, আমাদের কয়েকটা দাবি নিয়ে আমাদের এই আজকে সভা, সেখানে আমাদের আটকে রেখেছে কি 100 দিনের কাজের টাকা। আমার আপনার মতন সব খেটে খাওয়া ঘরের মানুষ, আমরা দুটো ডাল ভাতের জন্য এখানে সেখানে কাজে যাই, গরিব মানুষ জন্মজুরির কাজ করি কোথায়, মাঠে ঘাটে। তো 100 দিনের কাজের সুবিধায় কিছু টাকা আমাদের আসতো, সংসার চলতো। হয়তো আমাদের সেই অনেক সময় জীবন ধারণের জন্য বাড়ির ছেলে অসুস্থ, সেই অসুস্থ ছেলেকে গাছতলায় শুয়ে রেখে মা বলছে, বাবারে তুই এখানে একটু বিশ্রাম নেই, আমি কাজে যাচ্ছি, 100 দিনের কাজ করে দুটো পয়সা পাবো, সেটা আমার অ্যাকাউন্টে ঢুকলে আমার সংসার চলবে। তো মায়ের সেই আর্তনাদ রেখে মা কাজ করেছেন 100 দিনের টাকা পাওয়ার আশায় তার সংসার লাগানোর জন্য। অসুস্থ বাবা গিয়েছেন কাঁপতে কাঁপতে, যে দুটো পয়সা আসবে, যাই কাজটা করি, কুদাল পেড়ে ঘাস ছিঁড়ে দুটো কাজ করি। সেই টাকা আটকে রেখেছে মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার। বলুন মায়েরা, যে মারা আজকে শুনছেন, এখানে এসছেন মিটিংয়ে, সেই মায়ের সেই আর্তনাদ, সেই বাচ্চাটাকে শুয়ে রেখে যে গিয়েছে কাজ করতে, ক্ষমা করতে পারবেন তো? কিছুদিন পরেই যাবে আপনাদের বাড়ি ভোট চাইতে, বিজেপি নেতারা যাবে, সামনে লোকসভা ভোট, তাদেরকে এলে সেই কোদাল ঝুড়িগুলো রাখা আছে তোমার বাড়িতে, আমাদের বাড়িতে আছে কোদাল ঝুড়ি, বের করে দেবেন আর বলবেন মাটি কাটা কত কঠিন কাজ, বাড়ির সামনে মাটি কাটিয়ে পরিষ্কার করাবেন তাদেরকে।
তখনই বুঝতে পারবে যে কি পরিশ্রমের পয়সা আমাদের আটকে রেখেছে, কত বড় অন্যায় করেছে। তাই এর জন্য আমাদের একত্রিত হতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে আন্দোলন করেছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে, আমরা একত্রিত হয়ে জবাব দেবো 2024 লোকসভা ভোটে। একটা বুথ বর্ধমান জেলায় আমরা বিজেপির হাতে দেবো না, এই প্রতিজ্ঞা রাখতে হবে। এইভাবে সংঘবদ্ধ হয়ে আমরা লড়াই করব, প্রতিটা বুথ যেতে হবে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ জানাই লোয়ারদাকে। আজকে জেলায় প্রথমেই আমি ড্রাইভারদের অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাদের মিছিল সাপোর্ট করার জন্য প্রত্যেকেই আজকে উপস্থিত হয়েছিল বন্ধ থাকা সত্ত্বেও, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে ইতিমধ্যে আমাদের বিধায়কগণ উপস্থিত আছেন। আমি আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিধায়ক অলোক কুমার মাঝিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পূর্ব বর্ধমান জেলা সভাপতি সম্মানীয় রাসবিহারী হালদার, আমার ছোট ভাই, একটা সুন্দর মিটিংয়ের আয়োজন করেছে। উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার মন্ত্রী সকলের প্রিয় স্বপন দেবনাথ মহাশয়, উপস্থিত যার আহ্বানে, যার ডাকে আমরা সকলে সমবেত হয়েছি, যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং পশ্চিমবঙ্গের আমাদের ছাত্র যুব উন্নয়নের মনে আমাদের সায়নদী, আমাদের সভানেত্রী এখানে উপস্থিত আছেন আমাদের খোকনদা সহ, আমাদের নিশিতদা সহ, আমাদের সকল, আমাদের এখানে অবদানন্দ থান্দার, আমাদের আছে মধুসূদন ভট্টাচার্য, উপস্থিত নেপাল ঘরুই, নবীন বাগ সহ আমাদের জেলা পরিষদের সভাধিপতি এইমাত্র বক্তব্য রাখলেন, আমাদের জেলা পরিষদের সকল টিম, বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, যুব সভাপতি, যাদের এই কয়েকদিনের নোটিশে আজকে যে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি তাদের প্রথম ধন্যবাদ জানাই। যে আমরা আমাদের যে আজকের যে বিশেষ করে আমাদের এই যে মিছিল, কেন মিছিল, আমার সভাধিপতি বলেছেন, আমার মন্ত্রীরা বলবেন, আমার জেলা সভাপতি বলবেন, আমি শুধু একটা আহ্বান করতে চাই যে আমাদের পূর্ব বর্ধমান জেলা কৃষিপ্রধান এলাকা, এখানকার মানুষের কাজ হচ্ছে কৃষিকাজ। তারপর যেটুকু সময় মানুষের হাতে থাকতো তারা 100 দিনের কাজ করে রুটি, তার প্রতিবাদে আমাদের রাজ্যের সভানেত্রী সায়নী ঘোষ এসেছেন, আমাদের নেত্রী এসেছেন। আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদের কথা দিতে হবে, আমাদের যে লোকসভা নির্বাচন 2024 সালে পারবো। আমাদের ব্যথা আছে, দুঃখ আছে। আমরা দুর্গাপুর লোকসভা কেন্দ্রটা কিছু ভোটে আমরা হেরে গেছি। আমাদের এখানে আমাদের মমতা সংগ্রামিতা মহাশয় আছেন। আমরা কথা দেব, আমাদের যে লোকসভা কেন্দ্রগুলো আছে পূর্ব বর্ধমান জেলার, আমরা সেগুলো আমাদের নেত্রীর সামনে আমাদের জেলা এবার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী সায়নী ঘোষ মহাশয় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। তিনি একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। 100 দিনের বকেয়া টাকা, বাংলা আবাস যোজনা, গরিব মানুষের টাকা, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। কাদের নিয়ে? যুবকদের নিয়ে। আমরা সাথে আছি, রবিবাবু আছেন, মধ্যে অলোক মাঝি আছেন, নেপাল ঘরুই আছেন, মানগোবিন্দ অধিকারী বিধায়করা আছেন, জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, সরস্বতী গার্গী, মহিলা সভানেত্রী শিখা আছেন, এখানে সকলেই আছেন জেলা পরিষদ। আমি দুটো কথা বলবো, আমাদের শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবকের দিশা দেখান। তাই প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নতমস্তকে প্রণাম জানাই। সেই প্রতিবন্ধককে উপেক্ষা করে বর্ধমান শহরের যুব শক্তি আজ প্রমাণ করে দিল রাসবিহারীর নেতৃত্বে যে মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার যুবকরা আছে, তারা আপনাদের পেছনে আছে। তাই একটাই কথা বলবো, সায়নী বলবেন, কেন্দ্রের যে বঞ্চনা, মানুষের অধিকারের আদায়ের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আগের দিনও বলেছি হিসেবটা, 21 লক্ষ শ্রমিক টাকা পাবে বাংলার, 100 দিনে কাজ করেছেন। আর বর্ধমান জেলায় 4,94,000 মতো শ্রমিক 100 দিনে তারা কাজ করেছেন। 55,153টা অনুমোদন হওয়া সত্ত্বেও গৃহহীন মানুষ বাংলা আবাস যোজনায় তারা টাকা পায়নি। তার বিরুদ্ধে লড়াই করবেন না আপনারা? কি পারবেন তো? নাকি সায়নী এসেছেন বলে মিছিল হাঁটলাম, কাজ শেষ হয়ে গেল? কোনটা? তাগত আছে তো? তাগতটা এমনি হবে?
সায়নী দেখলাম মাঝে মাঝে মুড করে বলছে, আর আমাদের একবার বন্দে মাতরম করে ছেড়ে দেবে, কেন হবে বলুন? তাগদটা আছে তো, হাঁকি না বলুন। এই যুবকের যদি তাগদ থাকে বিজেপির পতাকা লাগানোর সাহস পাবে না। এই তাগদ বিভিন্নভাবে দেখাতে হবে, ভাগ করে হবে না, চক্রান্ত করে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্তিটা কে, প্রেরণাটা কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে আমাদের মতো লোকের এমপি এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বলে যুব শক্তি আর প্রেরণা জুগিয়েছে। তাই বেশি বলবো না, ধন্যবাদ। বকেয়া টাকার জন্য লড়াই, কেন্দ্রের বঞ্চনার জন্য লড়াই, সংবিধানের লড়াই। আমি রাসবিহারীকে ধন্যবাদ জানাই, তিনি আয়োজন করেছেন। দীর্ঘ পথ আপনারা পরিশ্রম করেছেন। শুধু বাস যখন পাকা রাস্তা থেকে ছাড়ে তখন 2 কিলোমিটার থেকে বাস ধরতে আসতে হয়েছিল। গ্রামের লোকেরা অনেকে হয়তো এখান পর্যন্ত পৌঁছাননি। এদের আমি আপনাদের প্রণাম শ্রদ্ধা, মমতা ব্যানার্জির এই আন্দোলনের সাথী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় ইন্ডিয়া। আসছে কেন? জয় বাংলা, জয় ইন্ডিয়া, বন্দে মাতরম। ওদিকে লোকেরা বলেনি। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে। আমি এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে। নমস্কার। আজকে আমাদের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বর্ধমান জেলা পূর্ব তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে আজকের যে এই বিশাল সভা, এই সভায় উপস্থিত রয়েছেন আপনারা জানেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের আমাদের সভানেত্রী সায়নী ঘোষ মহাশয়া, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের বর্ধমান জেলা পূর্বের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি, বিডিএর চেয়ারম্যান সহ আমার সহকর্মী বিধায়করা, বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা এবং কর্মাধ্যক্ষরা, সর্বোপরি আপনারা যাদের জন্য আজকে আমাদের এই সমাগম, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে কিসের জন্য আজকে আমাদের সভা। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে কেন্দ্রের যে বঞ্চনা, আপনারা অধিকাংশ মানুষ গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের যে 100 দিনের টাকা 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বাড়ির টাকা, রাস্তার টাকা, নতুন করে স্বাস্থ্য পরিষেবার টাকাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তার প্রতিবাদে আমরা দিল্লিতে গেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজভবন 7 দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে, আপনারা সবাই জানেন গ্রামগঞ্জে। আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, গ্রামে সিপিএম এর নেতা এবং বিজেপির নেতারা যারা বিভিন্ন জায়গায় 1-2 কোথায় প্রচার করতে যাবে তাদের ধরে বলুন কেন আমরা 100 দিনের টাকা পাচ্ছি না, কেন আমাদের গ্রামের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এটা কি বিজেপির বাবার টাকা? আমাদের রাজ্যের জিএসটি ভারতবর্ষের মধ্যে সব থেকে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের বাংলা, যেখানে জিএসটির টাকা তুলে নিয়ে যায় 13,000 কোটি টাকা আমাদের পাওনা জিএসটি। আমাদের রাজ্যের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের 100 দিনের টাকা, আমাদের বাড়ির টাকা, রাস্তার টাকা, স্বাস্থ্য পরিষেবার টাকা যেটা তাদের প্রাপ্য সেইটুকু তারা আমাদের দেওয়ার কথা, কিন্তু কেউ দিচ্ছে না, আর বঞ্চনা করছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই বিশাল বিক্ষোভ সভা। আপনারা জানেন উল্লাস থেকে কার্জন গেট পর্যন্ত আপনারা 2টোর সময় থেকে এত বড় মিছিলে আপনারা হেঁটে আসলেন। আমি তো মাঝ রাস্তা থেকে ঠেলাঠেলিতে আমি তাড়াতাড়ি করে এখানে চলে আসলাম। আমরা শুধু বলবো লোকসভা নির্বাচন, যে কোনো সময় লোকসভা নির্বাচন করবেন নরেন্দ্র মোদী, কারণ তিনি মনে করছেন ভারতবর্ষে আর কিছুর দরকার নাই। ভারতবর্ষের অর্থনৈতিকে পিছিয়ে পড়েছে, ভারতবর্ষের কোনো কাজ নাই, কিছু নাই। বেকারের চাকরি দেবেন বলে 2 কোটি করে লোক, আর এখন তিনি বেসরকারীকরণ করে চাকরির জায়গা নষ্ট করে দিলেন। আরে চাকরি যদি ভারতবর্ষে হতো তাহলে 4 জন শিক্ষিত ছেলে লোকসভায় ঢুকে
কেন তারা আত্মহত্যা করতে গেছিল? ভারতবর্ষে কর্মসংস্থানের ব্যবস্থা নাই বলে তারা আজকে আত্মহত্যা করতে গেছিল। বিজেপির এমপির নিয়ে তারা ঢুকেছিল আজকে লোকসভায়। এসব আমাদের মনে রাখতে হবে। নরেন্দ্র মোদী ভাবেন মানুষকে কিছুই করবে না, 10 বছর ধরে কিছু করবে না। নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা গোটা ভারতবর্ষে হনুমানের মন্দির হবে, আর ভারতবর্ষে রাম মন্দির করেই তিনি মানুষের পেট ভর্তি করে দেবেন। তিনি ধর্মকে ইস্যু করে আজকে ভারতবর্ষে রাজনীতি করছেন, আর ভারতবর্ষের মানুষকে আজকে যাচ্ছেতাই ভাবে যে কোনো ভাবে কোনো উন্নয়ন কোনো কাজ না করে তিনি বিপদের মুখে সবাইকে ঠেলে দিচ্ছেন। তার প্রতিবাদ আমাদের করতে হবে। লোকসভা নির্বাচনে আমরা যাতে আমাদের বর্ধমান জেলায় 2টো সিট, বাংলায় 42টা সিট আমরা যাতে পাই, সেই চেষ্টা সবাইকে মিলে আমাদের একসঙ্গে এই লড়াই আমাদের করতে হবে। কারণ এবারের আমাদের দলের 27তম প্রতিষ্ঠা দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার 2024। কারণ 2 মাস পরেই লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে হবে, অমিত শাহকে বুঝিয়ে দিতে হবে, আর বাংলার যারা বিরোধী নেতা, যারা সন্ধ্যাবেলায় শুধু টিভির পর্দায় আছেন আর কোথায় নাই, তাদের বুঝিয়ে দিতে হবে বাংলায় অত সোজা নয়। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, থাকবে। বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, থাকবে। সেইভাবে আমাদের সবাইকে এইভাবে আন্দোলন করে লোকসভায় আমাদের সবাইকে একসঙ্গে থেকে আমাদের সবাইকে জয়ী হতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ। আমি নিশিতদাকে, আমাদের বর্ধমান উত্তরের বিধায়ক, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সভা শেষ হবে। সবাই সামান্য বলবেন একটু। ধন্যবাদ। আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে যে মহা মিছিল আজকে তার প্রমাণ করে দিয়েছে বর্ধমানের দুর্জয় ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, এখানে অন্য কোনো পার্টির কোনো জায়গা নেই, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং পূর্ব বর্ধমান জেলার সমস্ত যুব শক্তি আজকে প্রমাণ করেছে যে বর্ধমানের মাটিতে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে। আজকে রাসবিহারী বলছিলেন আজকে বিভিন্ন জায়গায় ড্রাইভাররা আজকে তারা ধর্মঘট করেছে এবং বিভিন্ন জায়গায় তারা বিজেপি এবং কংগ্রেস তারা কিছু কিছু জায়গায় তারা এই মিছিলটাকে আটকানোর জন্য বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করে আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করেছে। তাকে প্রতিহত করে যে সমস্ত ড্রাইভাররা যারা গাড়ি নিয়ে রাস্তায় নেমে আমাদের লোক এনেছেন তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তো আজকে এই সমাবেশে অনেকক্ষণ চলছে আমাদের দীর্ঘ পথ, আমাদের উল্লাস বাসস্ট্যান্ড থেকে আমাদের কর্জন গেট পর্যন্ত আমাদের পরিক্রমা হয়েছে, মহামিছিল হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সম্মান জানাবো। আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আছেন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী, যার নেতৃত্বে আজকে মিছিল পরিক্রমা করেছে, আমাদের সায়নিধি, আছেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, আছেন আমাদের সমস্ত বিধায়কগণ, আমার জেলা পরিষদের সভাপতি, সহসভাপতি, সভাধিপতি, আমার বিডিও চেয়ারপারসন, আমার এমএলএরা সমস্ত আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের অপূর্বদা, মধুদা আছেন, আমাদের অলোক আছে, আমাদের নেপাল নবীন, আমাদের সকলেই আজকে উপস্থিত ছিলেন। এবং সর্বোপরি এখানে মঞ্চে সকলেই উপস্থিত আছেন, খোকনদা তো অবশ্যই আছেন, আর আমাদের ছাত্র নেতা আছেন, আমাদের স্বরাজ আছেন, আমাদের প্রাক্তন এমপি, আমাদের সকলের প্রিয় দিদি মমতা সংঘমিত্রা তিনিও আছেন, সকলে আছেন। আমি শুধু একটা কথা বলবো, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 2 তারিখে যে আমাদের দিল্লিতে যে আমাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিভাবে দিল্লির পুলিশ আটকেছে আপনারা টিভির পর্দায় খবরের কাগজে বিস্তারিত দেখেছেন। তা সত্ত্বেও আমাদের নেতা, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে থাকেননি। রেল আটকানো থেকে কত রকম কায়দায় দিল্লিতে আন্দোলন করতে দেওয়া যাবে না, দিল্লির পুলিশ পর্যন্ত আমাদের রাজঘাট থেকে বার করে দিয়েছিল। সেই সমস্ত আন্দোলনের সমস্ত প্রেক্ষাপট আপনারা সকলে জানেন, টিভির পর্দায় দেখেন যারা আমরা দিল্লি গিয়েছিলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব, আমি শুধু একটা কথা বলবো, 24-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এবং বর্ধমান পূর্ব কেন্দ্র, 2টো কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের যুব শক্তি। সর্বতভাবে সহযোগিতা করে 2টো কেন্দ্রই আমরা জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো, এই প্রতিজ্ঞা করে আজকে আমরা এখান থেকে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ জানাই। আমি এরপর আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সকলের প্রিয়, আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি এবং কাটোয়া বিধানসভার মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকের এই
সভা। কেন এই সভা অনুষ্ঠিত হচ্ছে তা বিস্তারিত পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে বলেছেন। এই সভায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তার যে উদ্যম, সে উদ্যমকে সাধুবাদ জানাই। তার সঙ্গে জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার, তারও যে প্রচেষ্টা সেটাকেও স্বাগত জানাই। মূলত যে উদ্দেশ্যে এই সভা, 100 দিনের কাজের বকেয়া টাকা যা এতদিন পর্যন্ত চেষ্টা করে উদ্ধার হয়নি, হয়তো আগামী দিনে হবে। আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ঠিক তেমনি আবাসনের জন্য যে টাকা, সেই টাকাও এখনও পাওয়া যায়নি, হয়তো আগামী দিনে পাওয়া যাবে, সেটাও আন্দোলনের মাধ্যমে। এখন যেটা খুব বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলছেন, তিনি যে কথা বলেন সে কথা তিনি বজায় রাখেন। সেটা আপনারা সবাই জানেন কি বজায় রেখেছেন। এই যে আবাসনের এত সমস্যা, সেই সমস্যার মধ্যেও তিনি রামলালার আবাসন তৈরি করে দিতে পারেননি। তাঁবুর থেকে এতদিনে তাকে আবাসন তৈরি করে দিচ্ছেন। তা স্বভাবতই কী পরিস্থিতি আমরা সবাই জানি। আমার শুধু একটাই কথা, যে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তায় কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করে আনা যাবে না। অতএব আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। আজকে যে যুবক সমাজ যারা আজকের এই মিছিলে দীর্ঘ পথ হেঁটেছেন, হাঁটার পরও এখানে উপস্থিত আছেন সবারই বক্তব্য শোনার জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের পরীক্ষার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে। আমি এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলার চেয়ারম্যান আমাদের অপূর্ব চৌধুরী মহাশয়, আমাদের মঙ্গলকোটের মাননীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় অপূর্ব চৌধুরী মহাশয়। নমস্কার। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে এবং আমাদের বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারকে। তারা আজকে যে বিরোধিতা করেছিল, ড্রাইভারদেরকে আজকে কাজ বন্ধ করে দিয়েছিল, কোনো জায়গায় ড্রাইভার পাওয়া যাচ্ছিল না, বাস বন্ধ হয়ে গিয়েছিল, তার সত্ত্বেও যে এত লোক হয়েছে তার জন্য আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। মমতা ব্যানার্জির ডাকে, অভিষেক ব্যানার্জির ডাকে আজকে এত লোক হয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন যে বিরোধী দল বলে কোনো দল নাই। যে যাই ভাবে বিরোধী দল বলতে কিছু থাকবে না। আমাদের লড়াইটা আপনারা জানেন কি কারণে। এখানে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের জেলা সভাপতি রবিদা, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমার সমস্ত এমএলএরা উপস্থিত আছেন, আমার কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত আছেন। আপনারা জানেন আমরা 2রা অক্টোবর থেকে যে আন্দোলন করেছি, সেই আন্দোলন আজও চলছে। যতদিন না আমরা 100 দিনের টাকা পাবো, আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা মনে রাখবেন, আপনারা দলে দলে আসছেন, এখানে ভিড় করছেন আবার চলে যাচ্ছেন, এটা করলে হবে না। 2024-এ যে নির্বাচন আছে, এই নির্বাচনে ব্যাপক হারে জিততে হবে। নিশ্চিত বলল 2টো লোকসভা, 2টো লোকসভা নয়, 2টো লোকসভার সঙ্গে আরও 3টে বিধানসভা বোলপুরের সঙ্গে আছে। সেই 3টে বিধানসভা থেকেও বোলপুরকে এমনভাবে লিড দেবো যেন সবাই আটকে ওঠে যে না, বর্ধমান জেলার মধ্যে কোনো জায়গায় বিজেপি বা সিপিএমের কোনো অস্তিত্ব নাই। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী শ্রী সায়নী ঘোষ মহাশয়কে সংবর্ধনা দেবে আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। সকলে একটু করজোরে। এরপর জিনার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। দীর্ঘ পথ আপনারা মিছিলে হেঁটেছেন, প্রায় 5 কিলোমিটারের উপর রাস্তা, উল্লাস বাসস্ট্যান্ড থেকে গর্জেন গেট। এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ মহাশয়। জয় বাংলা, হাতটা তুলে একটু জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো বলুন তো? মানে আজকে আছি তোরা তেমন করিস না, তো
মানে জাস্ট আর কি, টু মাচ। আপনাদেরকে সত্যি আজকে ভাষা নেই। 5 কিলোমিটার তো আমি একা হাঁটিনি, আজকে এখানে যারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে হেঁটেছেন আমার সাথে। তা আমি যুবক, আমি হাঁটবো, তারা কিন্তু আজকের নয়, তারা বহুদিনের সংগ্রামের সাথী মমতাদির, এবং তারা তখনও সংগ্রাম করেছে, তারা আজও সংগ্রাম করে যাচ্ছে। বলে না যে সাফল্য পেলে হয় না, সাফল্যটাকে ধরে রাখতে হয়। সাফল্য যে কেউ পেতে পারে, কেউ এমএলএ হতে পারে, কেউ এমপি হতে পারে, কিন্তু আপনি কতদিন নিজের জায়গাটা ধরে রাখবেন? আর জায়গাটা ধরে রাখার জন্য কি দরকার হয়? মানুষের আশীর্বাদ দরকার হয়, নিজের কাজটুকু ভালো করে করতে হয়, যোগাযোগ স্থাপন করতে হয়। তৃণমূল তো গ্রাসরুটের দল, মানে তৃণমূল যেটা একদম মাটি থেকে তৈরি হয়েছে। আমরা পাকে তৈরি হইনি, আমরা মাটি থেকে তৈরি হয়েছি, এবং তাই মাটির মধ্যে আমরা মিশে থাকি। মা মাটি মানুষ, মা মাটি মানুষের কথা ভাববো, তাদের জন্য কাজ করব, তাদের মঙ্গল কামনায় মগ্ন থাকবো, এটাই আমাদের কাজ, এর বেশি কোনো কাজ নেই। এবং আজকে এই মহামিছিল, যেটা রাসবিহারী আমাদের যুব সভাপতি আমাকে বলেছিল যে দিদি তুমি দেখো, আজকে সত্যি আমি দেখলাম, এবং আমার ধারণা এরকম মিছিলের পরে পূর্ব বর্ধমান জেলা অন্যান্য জেলাদের একটা টার্গেট সেট করে দিল আজকে, যে মিছিল করতে হলে এরকম মিছিল করতে হবে, নাহলে করা যাবে না। সামনের দিনে লোকসভা তো, আর কম কম কিছু করা যাবে না, সব বেশি বেশি করতে হবে। তবে কাজ বেশি বেশি নরেন্দ্র মোদী করবে এখন শুধু, কারণ গোটা বছর তো কিছু করে না। যেই লোকসভা সামনে আসে তখন বেশি বেশি কাজ করে, আর আমরা সারা বছরই বেশি বেশি কাজ করি, কারণ আমরা মানুষের পাশে থাকতে চাই। এখানে যারা আছে তাদের ব্যাপারে আলাদা করে আমার কিছু বলার নেই, সকলকে নত মস্তকে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা না থাকলে আজকের এই প্রোগ্রাম সত্যি সম্ভব হতো না। দেখুন, আমি না নবীন প্রবীণ বুঝি না, আমি আসল আর নকল বুঝি। আমার কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই, আমার কাছে আসল তৃণমূল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায়, নিয়োজিত থাকতে চায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন, তার হাত শক্ত করা, তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে, যে সে হচ্ছে আসল তৃণমূল। এবং আমি গর্ব করে বলতে পারি, এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসল তৃণমূল। আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আসল তৃণমূল। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন তো, কারণ আপনারা না থাকলে আমরা কোথায় থাকতাম? বাইরে থেকে বর্গি আসবে, অনেক বড় বড় কথা বলবে, ডেলি প্যাসেঞ্জারই তো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, শুরু হয়ে গেছে। আর ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বলি তো আমি সবসময় বলি তো। আর এখন কি হচ্ছে? এখন আবার টুকটুক করে ফ্লাইট নেওয়া হচ্ছে, সব ফ্লাইট বুক হবে, হোটেল বুক হবে, সবাই আসবে, গলি গলিতে যাবে, আপনাদের সঙ্গে মন কি বাত করবে 100 এপিসোডের ওপরে, কিন্তু কাম কি বাত কিছু হবে না, শুধু মন কি বাত হবে। আপনি নিজের মনের কথা বলবেন, ওনারা আপনাদের মনের কথা শুনবে, শুনে বাড়ি চলে যাবে। আর কাম কি বাত কে করবে? কাজের কথা সেটা মমতা ব্যানার্জি করবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো কন্যাশ্রী দেয়, দেয় তো, রূপশ্রী দেয় তো, সবুজ সাথী দেয় তো, লক্ষ্মীর ভান্ডার সব দেয় মা, ঠিক তো? মমতা ব্যানার্জি কোনোদিন বলেছে, শুনেছেন যে আমি রূপশ্রী দিই, মেয়ের যখন বিয়ে হবে তখন বিয়ের কার্ডে ধন্যবাদ মমতা ব্যানার্জি লিখতে হবে? শুনেছেন কোনোদিন? শোনেননি। এই যে মমতা ব্যানার্জি মোবাইল দিচ্ছে, ট্যাব দিচ্ছে সবাইকে, কোনোদিন শুনেছেন আপনাদের বাড়ির বাচ্চারা ট্যাব পেয়েছে আর দল থেকে এসে কেউ বলে গেছে যে ওয়ালপেপারে মমতাদির ছবি লাগাতে হবে? শুনেছেন? শোনেননি। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাম জপ করতে বলেছে কেউ বাড়িতে বসে 108 বার? বলেনি না, নরেন্দ্র মোদী বলেন। উনি বলেন যে আমি বাংলা আবাস যোজনার টাকা দেব, কিন্তু কি বলতে হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা বলতে হবে। সরাসরি বলতে পারছেন না যে নরেন্দ্র মোদী আবাস যোজনা বলতে হবে, এখনো কিছুটা লজ্জা বাকি আছে। উনি বলছেন গ্রাম সড়ক যোজনা, বাঙ্গাল সড়ক যোজনা হলে নাম দেবো না। কেন বাবা? বাংলার মানুষের মাথার উপর ছাদ হবে, বাংলার মানুষের বাড়ির পাশ দিয়ে রাস্তা তৈরি হবে, এত কি আছে? বাড়ির মধ্যে একটা ছবি লাগিয়ে রাখতে হবে নাকি ল্যামিনেশন করে, রোজ সেখানে একটু করে ফুল দিতে হবে, একটা করে ধূপ জ্বালাতে হবে। নরেন্দ্র মোদীকে ওনার দলের লোকেরা বিশ্বগুরু বলেন, বিশ্বগুরু, বিশ্বগুরু। তবে এটা বুঝতে হবে যে আমাদের কবিগুরু আর বিজেপির বিশ্বগুরুর মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের স্বামীজি তাকে নিয়ে কটু কথা বলছে, আপনারা দেখলেন কিছুদিন আগে কলকাতায় মিছিল করলাম আমি,
যা পারছে তাই বলছে, বিবেকানন্দ সম্বন্ধে খারাপ কথা বলছে, বিদ্যাসাগরের সম্বন্ধে খারাপ কথা বলছে, রবীন্দ্রনাথের ব্যাপারে খারাপ কথা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আমি এক্ষুনি মোবাইল খুলে দেখছিলাম বিজেপির একজন বিধায়ক যেই ভাষা প্রয়োগ করেছে, আমার গা ঘিনঘিন করছে। আপনারা সবাই বাড়ি গিয়ে একটুখানি মোবাইলটা খুলে দেখে নেবেন কি বলেছে ওনার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটুতে চোট পেয়েছিলেন তখন দিলীপ ঘোষ বলেছিলেন ওনাকে বারমুডা পড়তে বলুন, মনে পড়ে? বলেছিল তো। নরেন্দ্র মোদী এসে কি বলেছিল? দিদি, ও দিদি, দিদি। আর লোকেরা কি বলেছে? যে দাদা, ও দাদা, দিল্লি থেকে এসেছেন, দিল্লি ফেরত চলে যান। এখানে মা মাটি মানুষের সরকার, সেটাই আসনে থাকা দরকার, কারণ এটা মাতৃশক্তির জায়গা। আপনারা শ্রীরামচন্দ্রের পুজো করেন আর শ্রীরামচন্দ্র মা দুর্গার পূজা করে। পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে মা দুর্গার মাটি। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এই তিনটেই নারী শক্তির হাতে। আমরা শুধু মুখে বলি না বেটি বাঁচাও, বেটি পড়াও, আমরা ট্রাকের পেছনে লিখি না, আমরা কাজে সেটা প্রমাণিত করি। কিভাবে করি? রূপশ্রী করে, কন্যাশ্রী করে, লক্ষ্মীর ভান্ডার করে। আজকে এখানে যারা যারা কতজন মহিলা বসে আছে এখানে দেখতে পাচ্ছেন। আজকে সংগঠন থেকে শুরু করে নির্বাচন অবধি প্রত্যেকে মহিলাদেরকে এগিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী, আমি একজন মহিলা। বিজেপির কজন মহিলা সাংসদ আছে? কজন মহিলা বিধায়ক আছে? সংগঠনে কজন শীর্ষে আছে মহিলা? এই বিজেপি একটি বাঙালি বিদ্বেষী এবং সর্বোপরি একটি নারী বিদ্বেষী দল। এরা সহ্য করতে পারে না মহিলাদের, এরা সহ্য করতে পারে না বাঙালিদের, কারণ এখানে সে গোল খেয়ে যায় না। ভাঙা পায়ে ম্যাক্সওয়েল এবার ওয়ার্ল্ড কাপে 200 করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ 211 করেছে। করেছে তো, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে। আপনারা বাইরে থেকে আসবেন, লোকের মনের মধ্যে বিষ বপন করার চেষ্টা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করবেন, অভিষেক ব্যানার্জির নামের কালিমা যোগ করবেন। আপনারা ভাবছেন তৃণমূল কংগ্রেস প্রশ্নের মুখে পড়বে? তৃণমূল কংগ্রেস যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ উত্তরটা দিয়ে দেবে আপনাদের। আপনারা তৈরি থাকুন, কারণ তাদের জন্য কে লড়াই করছে সেটাও বাংলার মানুষ জানে, আর কাদের তারা পিছিয়ে দিচ্ছে সেটাও বাংলার মানুষ জানে। আজকে বিজেপির 18টা এমপি আছে। একজন সাংসদের কাজ কি? যে আমি দিল্লি যাব এবং আমার এলাকার মানুষ, তাদের কি বকেয়া, তারা কোথায় বঞ্চিত, তাদের কি পাওনা, সেইগুলো দিল্লি থেকে আমরা আদায় করে আনবো। আর বিজেপির এমপিরা কি করে? তারা দিল্লি যায়, তারা সংসদে যায়, তারা মন্ত্রীর ঘরে যায়, কি বলতে? যে পশ্চিমবঙ্গের লোককে টাকা দেবেন না। এদেরকে ভোট দেবেন আপনারা? এদেরকে এমপি করে আনবেন 2024-এ, যাতে আপনার এলাকার টাকাগুলো আটকে যায়? কটাকে দেখতে পান আপনার দরকারে, আপনার প্রয়োজনে? কতজনকে দেখতে পান? এখন বাড়ি বাড়ি গিয়ে বলছে আমরা রাম মন্দির করছি। ধর্ম আছে, কর্ম নেই। মন্দির বানাচ্ছে, বানাও মন্দির, এক থেকে তো মোড়ে মোড়ে মন্দির বানাও। কর্মসংস্থান দিতে পারবে তো? চাকরি দিতে পারবে তো? কোথায় গেল 2 কোটি টাকা? এই 2 কোটি চাকরি 15 লক্ষ কে পেয়েছে? কেন হাত তুলুন তো, কার অ্যাকাউন্টে ঢুকেছে 15 লক্ষ টাকা? 2 কোটি চাকরির মধ্যে পশ্চিমবঙ্গে 9 লক্ষ চাকরি পাওয়ার কথা ছিল। কারণ ঢুকেছে? ঢোকেনি, ঢুকবে না। এগুলো জুমলা। ওই জন্য আমরা বলি ভারতীয় জুমলা পার্টি। এরা ইলেকশনের আগে আসে আর এসে বলে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার। এটা ইলেকশনের আগে হয়। আর ইলেকশনের পরে আপনারা কি বলেন? কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। এরা কোথাও নেই। একটা করে আইন পাস করছে আর চারিদিকে অশান্তি লাগিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন ট্রাক চালকরা, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছে। যে কিসের আইন? একে তো বিরোধী দলের যারা সাংসদ আছে তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। গোটা ভারতবর্ষ তার স্বাধীনতার ইতিহাসে কোনোদিন দেখেনি যে 142 জন সাংসদ অপোজিশনের তাদেরকে সাসপেন্ড করা হয়। কিসের গণতন্ত্র? মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি বলছেন আপনি? আজকে আপনাদের একজন সাংসদ, তিনি তো পাস দিয়েছেন, যেটা খোকনদা বলছিলেন। নিরাপত্তা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। সংসদের নিরাপত্তা কার দায়িত্বে? হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী।
উনি এখানে এসে পোলাও খেতে ব্যস্ত, খিচুড়ি খেতে ব্যস্ত লোকের বাড়ি গিয়ে। এখানে এসে উনি 35 জনের টার্গেট দিচ্ছেন, 35টা সিট পেতে হবে। যেরকম ভাবে আপনারা চলছেন 3.5খানা সিট বিজেপি পায় কিনা দেখুন, দেখুন গিয়ে। শুধু বড় বড় কথা বললে হয় না, মানুষের পাশে থাকতে হয়। আজকে মা শারদার 171তম জন্মদিন। তিনি বলেছিলেন যে গড়ার লোক কম আছে, ভাঙার লোক বেশি আছে। ভাঙার জন্য অনেককে পাবে, গড়ার জন্য কতকে পাবে? ভুল হচ্ছে বলার অনেক লোক আছে, কিন্তু ঠিক হবে, ঠিক করতে হবে, সেটা করার মতো কতজন লোক আছে? সেটা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে। শুধু লোকের নামে গালমন্দ করে, শুধু মানুষকে খারাপ বলে খুব বেশি চিড়ে ভিজতে পারে না, এটা হয় না। অভিষেক আজকে দিল্লিতে গিয়ে কিরকম ভাবে ওর সঙ্গে অসহিষ্ণু ব্যবহার করা হচ্ছে আপনারা সবাই দেখেছেন। টানা হেঁচড়া পুলিশ দিয়ে তুলিয়ে চ্যাংদোলা করে। আমরা না, বাংলার মানুষ আপনাদের অধিকার, তার জন্য বারবার যাওয়া হচ্ছে। একটা প্রধানমন্ত্রী, তার কাছে এতবার হাত পাততে হবে কিসের জন্য? আমরা কি ভিখিরি? বাংলার মানুষ ভিখিরি? বাংলার মানুষ কাজ করবে, তাদের খেটে খাওয়া টাকা, তাদের ন্যায্য অধিকার, তাদের দাবি। আপনার সাহস হয় কি করে টাকাগুলো আটকে রাখা? রাগ যে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, এত রাগ আপনার, এত ইগো। আপনি মানব সেবায় কি নিয়োজিত হবেন আপনার যদি এত ইগো থাকে? মন্দির বানাচ্ছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে, 10 লক্ষ টাকার স্যুট পরছেন, বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখছেন, 8,000 কোটি টাকার এরোপ্লেন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, 20,000 কোটি টাকার সেন্ট্রাল বিছনা বানাচ্ছেন, আর গরিব মানুষের বকেয়া টাকা দিচ্ছেন না। আপনি প্রধানমন্ত্রী, লজ্জা লাগা দরকার, লজ্জা। এইরকম দেশের প্রধানমন্ত্রী যদি থাকে, আজকে ভারতবর্ষের মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন নাটক করে বলছে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে নাকি 450 টাকা তারা গ্যাসের দাম কমাবে। কেন বাবা? পশ্চিমবঙ্গের জন্য তোমরা আটকে আছো? গোটা দেশে আর কোনো রাজ্য নেই? মানে পশ্চিমবঙ্গে যদি আমরা জিতি তাহলে গোটা দেশে আমরা 450 টাকা করে দেবো? মানে কি ধরনের এদের মানসিকতা আপনারা ভাবুন। আগে আপনি একজন মানুষ, সাধারণ মানুষকে দাঁড় করিয়ে তার জামা খুলে দেবেন, আর ভোটের আগে তাকে একটা গামছা দিয়ে বলবেন নিজেকে ঢেকে নাও। এই হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি, যে আমি ভোটের আগে 1000 টাকা করবো, পেট্রোল ডিজেলের দাম বাড়বে 100-র ওপরে, গ্যাসের দাম 1000 টাকার ওপরে, আর ইলেকশনের আগে আমি 200 টাকা কমাবো। তার আগে কতটা বেড়েছো? কত টাকা পকেটে পুড়েছো? ইংরেজিতে একটা কথা আছে জানেন, বলে যে ইউ ক্যান ফুল সাম পিপল সাম টাইম, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। অর্থাৎ আপনি কিছু কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারেন না। ये পাবলিক হ্যাঁ, সব জানতি হ্যাঁ। এটা পাবলিক, এটা মন্দিরের ঘন্টা না যে আপনি যখন ইচ্ছে আসবেন ইলেকশনের আগে বাজিয়ে দিয়ে চলে যাবেন। এটা হয় না, রাইট তো? ঠিক বলেছি তো? তো খেলা হবে তো, খেলবেন তো? বর্তমানের সিট আমার নেতৃত্ব এখানে যারা যারা রয়েছে, রবিদা রয়েছে, স্বপনদা রয়েছে, খোকনদা রয়েছে, তাকে ছেড়ে কার কথা বলবো? দেবুদা এসেছেন এক্ষুনি, অচলদা ছিলেন, অবেদদা ছিলেন, নেপালদা ছিলেন, নিশিতদা রয়েছেন, মানুদা রয়েছেন, সবাই প্রত্যেকে তারা বলছেন যে কথা দিচ্ছি আমরা এখান থেকে। আমি কথা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আজকে যেই জনসমর্থন এবং যেই সংগঠনের দৃশ্য আমি দেখেছি, ফেরত গিয়ে অভিষেক এবং মমতা দিকে আমি বলবো যে নিশ্চিন্ত থাকো পূর্ব বর্ধমান নিয়ে আমরা 2টো সিটি জিতছি তো। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রসনাই, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। এই জন্য লোকে বলে, এটা মন থেকে বলে, বাড়িতে গিয়ে গিয়ে খামে করে টাকা দিতে হয় না, বিজেপির মতো দিতে হয় না যে বিজেপিকে ভোটটা দিস 1000 টাকা দিলাম, বিজেপিকে ভোট দিস 5000 টাকা দিলাম। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয় না, কারণ মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। বিষ্ণুপুর এবং বোলপুর লোকসভা এই দুটো পড়ছে, জিতবো তো? হ্যাঁ, 4টে পড়ছে টোটাল। এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, আগ কা দরিয়া হ্যায় আর ডুব কে জানা হ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, বুথ সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি অব্দি
প্রত্যেকের কাঁধে দায়িত্ব রয়েছে। ওরা বলছে তো আবকি বার 400 পার, कौन बोल रहा है गद्दार? अबकी बार 400 पार बोल रहा है गद्दार। যে নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে 33খানা পদ নিয়ে বসেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর আর তুমি সাধু। কর্মের হিসাব হয়, কর্মা বলে একটা জিনিস হয় জানেন তো, সোজা যেটা যায় সেটা পেছন থেকে ঘুরে আসে। কাজে এত নিশ্চিন্তে থাকার কিছু নেই, মানুষ সবকিছু দেখছে, তারা উপলব্ধি করছে। মাথায় রাখবেন এই লোকসভা নির্বাচন, এই নির্বাচন আপনার বাড়ির রাস্তা, আপনার ড্রেন, আপনার বাড়িতে কারেন্ট আসছে কিনা সেটা নির্বাচন নয়, এটা পলিসির নির্বাচন, এটা সংসদের নির্বাচন, এটা দেশে কি আইন আনা হবে সেটার নির্বাচন। আজকে আপনারা যদি ভারতীয় জুমলা পার্টিকে বিশ্বাস করে তাদেরকে ভোট দেন এবং আগামী দিনে তাদের সাংসদকে নির্বাচিত করতে চান, তাহলে আপনাদেরকে কংগ্রাচুলেশনস। খাল কেটে কুমির আপনারা নিয়ে আসতে চাইলে সেটা আপনাদের ওপর, কিন্তু আমার বিশ্বাস যে বর্ধমানের মানুষ তাদের বোধ বুদ্ধি মনন সব কিছু রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 এবং তার পরবর্তী নির্বাচনেও দুহাত ভরে আশীর্বাদ করেছে, আগামী দিনেও করবে। করবে তো? খেলা হবে তো? খেলবেন তো? বুথ আঁকড়ে পড়ে থাকতে হবে, মানুষের বাড়ি বাড়িতে পৌঁছাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এর আগে তোমরা সরকারের কাছে যেতে, এখন সরকার তোমাদের দুয়ারে আসে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। তাদেরকে বোঝাতে হবে যে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, মমতা দিই ভালো, মমতা দিই ভালো, মমতা দিই ভালো। নারী নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, কলকাতা 1 নম্বর স্থানে। বেটি বাঁচাও, বেটি পড়াও, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, মায়েদের হাতে টাকা, টাকা থেকে খরচা, খরচা থেকে অর্থনীতি, সবকিছু ভেবে মমতা দি কাজ করছে। কোনো কিছুতে কান দেবেন না, তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই এখানে বসে আছি, আপনারা আমাদের শক্তি। মমতা দি বলে তৃণমূল কংগ্রেসের সৈনিক, তাদের কর্মীরা হচ্ছে তাদের সম্পদ। কাজে যতক্ষণ আপনারা এখানে রয়েছেন, যতক্ষণ আপনারা মাটিতে দাঁড়িয়েছেন, ততক্ষণ আমাদের মতো মেয়েরা স্টেজে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পায়। তাই নিজেদের ওপর বিশ্বাস রাখবেন। যারা বলে যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাদেরকে বলি যে আমাদের অন্তত একটা পোস্ট আছে রে ভাই, তোদের তাও নেই, তোদের তাও নেই। তোদের বিজেপি সুকান্ত, তোদের সুকান্ত বিজেপি, তোদের দিলীপ বিজেপি, তোদের শুভেন্দু বিজেপি, কখনো লকেট বিজেপি, কখনো এই বিজেপি, কখনো মোদি বিজেপি, কখনো শাহ বিজেপি। আমাদের নেত্রীর একটাই নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা যদি ছোট ছোট ল্যাম্পপোস্ট হই, এই ল্যাম্পপোস্টের আলোতে গোটা পশ্চিমবঙ্গ আলোকিত হয়ে আছে। কাজে আমাদের কোনো চিন্তা নেই, আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা তাদের সেবায় থাকতে চাই। ওপরে ঈশ্বর রয়েছে এবং মাটিতে আপনারা রয়েছেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, ঈশ্বরের থেকে শক্তি নিয়ে আগামী দিনে এগিয়ে যাব এবং এই বাংলা বিদ্বেষী দল তাদের জামানত বাজেয়াপ্ত করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠাতে হবে। পাঠাবেন তো? অনেক দিনের দাবি আমাদেরও আছে, পাঠাবেন কিনা বলুন? গোটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, 140 কোটি দেশবাসী, এতগুলো মুখ্যমন্ত্রীর মধ্যে একজন মহিলা, যাদেরকে আপনারা তৈরি করেছেন, গর্ববোধ করবেন। আর তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ মাথা উঁচু করে ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের পরিষেবা দেবে। আমরা সৈনিক, আমরা মাঠ ছাড়তে আসিনি, আমরা মাঠে থেকে লড়াই করতে এসেছি, দরকার পড়লে প্রাণ দিয়ে তারপর যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখতে হবে। আমি রাসবিহারীকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। শুধুমাত্র এত বড় মিছিল আয়োজন করা নয়, আপনারা হয়তো জানেন দাদা যে যুব শক্তি বলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে 22 দিনে পদার্পণ করেছে। 800 ইউনিটের ওপর রক্তদান অলরেডি হয়ে গেছে। দেখুন, আয়োজনে সবাই থাকতে পারে, প্রয়োজনে খুব কম মানুষ থাকে। আজকে বর্ষা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, প্রখর রোদ হোক, তুফান আসুক, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশ থেকে কোনোদিন সরে যায়নি। কাজে যখন ভোটটা দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা স্মরণ করবেন, 34 বছরের বাম জমানা স্মরণ করবেন এবং বিজেপি গোটা দেশব্যাপী যেই অশান্তি ছড়িয়ে রেখেছে সেই সম্বন্ধে অবগত হয়ে তারপর নিজের ভোটটা দেবেন। আপনারা আমাদের পাশে থাকুন। আমি আবার নতমস্তকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা পাশে আছেন বলে আমরা আজকে অদম্য, এবং বাকিটা এবার 2024-এর ইলেকশনে তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর দর্শক এবং ভোটার তারা মাঠে থেকে খেলা খেলবে। খেলবে তো? তাহলে বলুন, খেলা হবে, জোরে খেলা হবে।
হচ্ছে, যারা ভাবছে একটা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষ টাকা পাবে পাবে না, তাদের মুখে ভাত উঠবে উঠবে না, মাথার উপর ছাদ থাকবে থাকবে না, সেইগুলোকে আমরা এখানে বসে বসে নিয়ন্ত্রণ করতে পারবো, তার কান অবধি যেন পৌঁছয়। এত জোরে দু হাত তুলে বলুন, বলুন তো, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বাংলার মা মাটি মানুষ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বিজেপি হটা, বিজেপি হটা, মোদি হটা, মোদি হটা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা। ভালো থাকবেন।